তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেলের এই আয়োজন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার উরুস মুবারক উপলক্ষে রজবের 1 তারিখ থেকে নিয়ে 6 তারিখ পর্যন্ত এই বিশেষ আয়োজনে রয়েছে রহমতপূর্ণ প্রবাদ প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আউলিয়া একরামের শান ও মর্যাদা এবং বিভিন্ন বিষয় আমাদের থাকবে ইনশাআল্লাহ তাআলা। আজকে একটি বিষয় নিয়েছি, জানাবো একটু পরে আপনাদেরকে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রজব মাস অনেক বড় এক নিয়ামতের মাস আমাদের কাছে। এক তো রমজান আসার আগে কিছু প্র্যাকটিক্যাল করার মাস, অর্থাৎ ফাইনালের আগে কিছু আমরা প্র্যাকটিক্যাল এখানে করতে পারি। অর্থাৎ রজব মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, এবং অসংখ্য হাদিসে পাকের মধ্যে এই নফল রজব মাসের রোজা এবং নামাজের ফজিলতের কথা এসেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর রজব মাস, এটার অনেক ফজিলত আর অনেক গুরুত্ব কিতাবের মধ্যে রয়েছে। আজ ইনশাআল্লাহ তাআলা মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন ইমরান ভাই, আর আমাদের আব্দুল মুবিন ভাইও রয়েছেন। আমরা তাদের থেকে আজকের যে বিষয় নিয়েছি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আজকের বিষয় কিন্তু দর্শক শ্রোতা নফল ইবাদত। এই নফল ইবাদত কতটুকু করা দরকার, কতটুকু করব, এবং এই রজব মাসে কোন কোন নফল ইবাদতের কথাগুলো হাদিসে পাকের মধ্যে এসেছে, এবং এই রজব মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ কি করেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজবের ইবাদত নিয়ে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান কি বলেছেন, বিভিন্ন বিষয় রয়েছে। আজ এই নফল ইবাদতের মধ্যে যে বিষয় নিয়েছে, আপনারা চাইলে আজকে আমাদেরকে কল করতে পারেন, SMS করতে পারেন, অনুষ্ঠান সম্পর্কে, বিষয় সম্পর্কে কোনো অভিমত জানার থাকলে তাও আমাদেরকে জানাতে পারেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই রজব মাসের ইবাদতের কথাগুলো, এবং আমাদেরকে বা সাহাবে کرام যে ইরশাদ করেছেন নফল ইবাদতের কথা, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, এসব বিষয় নিয়ে আমরা শুনবো। আজকের বিষয় নিয়েছি আমরা নফল ইবাদত। কি বলবেন শুরুতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন একটি বছর অতিবাহিত হওয়ার পরে আবার সম্মানিত মাস রজব মাস আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করলেন। আলহামদুলিল্লাহ। বুজুর্গানের দিন এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন। জি, রজব, শাবান, রমাদান মুবারক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নসিব করলেন। হয়তো গত বছরে অনেকেই রজব মাসে ছিল, কিন্তু আজকে তারা পৃথিবীতে নেই। এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান যে তোমাদের জন্য মাসের মধ্যে সংখ্যা হচ্ছে 12, এর মধ্যে সম্মানিত হচ্ছে 4 মাস। তো এই 4টি হচ্ছে আপনার যুলকদাতুল হারাম, যুলহিজ্জাতুল হারাম, মুহররমুল হারাম, আর হচ্ছে রজব। এই 4টি মাস। তো এই 4টি মাসের এই আয়াতে মোবারকার মধ্যে যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য সম্মানিত হচ্ছে 4টি, অতঃপর তোমরা এই 4টি মাসে নিজের আত্মার উপর জুলুম করো না। তো এই তাফসিরে আপনার খাজানুল ইরফানের মধ্যে মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এই 4টি মাসের ব্যাপারে, অর্থাৎ এই 4 মাস, এটা ইসলামের পূর্বেও এই 4টি মাসকে সম্মান করা হতো, এবং বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরামের যুগ থেকে শুরু করে ক্রমান্বয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তারা রমাদানুল মুবারকের প্রস্তুতি রজব থেকে কি করতেন, শুরু করতেন। তাই যেহেতু
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত আমাদেরকে প্রদান করলেন, তা আমাদের দায়িত্ব হচ্ছে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা, রাইট। এই মাসকে সম্মান করা। তো মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে যেহেতু এই মাস সম্মানিত, তা এই মাসকে আমরা সম্মান করব কিভাবে? প্রথম নাম্বার হচ্ছে আমরা গুনাহ থেকে বাঁচবো। এই মাসকে সম্মান করে আত্মার উপর জুলুম করা, অবিচার করা থেকে, অর্থাৎ এমনিতে সবসময় নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। যেমন না যে আমি রজব মাসে গুনাহ করব না, মায়াদাল্লাহ এর পরে শাবান মাসে গুনাহ করব না। অর্থাৎ এই মাস বিশেষ করে যেহেতু আপনার নির্বাচিত সম্মানিত মাসের মধ্যে, তাই এই মাসে আমরা আমাদের জবানের হেফাজত করব, আমাদের চোখের হেফাজত করব, আমাদের হাতের হেফাজত করব, আমাদের খারাপ ধ্যান খেয়াল চিন্তা চেতনার এগুলোকে আমরা কি করব? আমরা হেফাজত কেন করব? যে এই মাস সম্মানিত, এটা হারাম মাসের মধ্যে একটি মাস। তো এই মাসে যাতে করে আমার দ্বারা এমন কোনো কাজ না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা যে এই মাসে যেভাবে ইবাদতের ফজিলত বেশি, কিতাবের মধ্যে আসছে সম্মানিত মাসগুলাতে যদি কেউ গুনাহ করে তাহলে এর শাস্তি পরিণামও কি বেশি। তো ফার্স্ট শুরুতে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা এটাই বলবো যে রজব মাস আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছে। এই মাসের কিছু রুটিন আমাদের হওয়া উচিত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া রজব মাস আগমন করার সাথে সাথে আপনার বিশ্ব মুসলিম উম্মাহ যারা, তাদেরকে যে ফার্স্ট যে মেসেজটা দিয়ে থাকেন, যেটা আমরা আমাদের চ্যানেল থেকে শুনে আসছি, যে যখন রজব মাস আসবে তখন আমাদের রুটিনের মধ্যে যাতে কোরআনুল কারীমের তেলাওয়াত চলে আসে, আমাদের রুটিনের মধ্যে যাতে করে বেশি পরিমাণে দুরূদ শরীফ চলে আসে, তারপরে আমাদের তাসবিহ চলে আসে, আমাদের রুটিনের মধ্যে আপনার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে সকল নফল ইবাদত বন্দেগী আছে সেটাও চলে আসে। তারপর আমাদের রুটিনের মধ্যে যাতে করে আপনার সালাম বলেন, মুসাফা বলেন, তারপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলেন, অর্থাৎ যে সকল ইবাদতগুলো থেকে পূর্বে আমরা বিমুখ ছিলাম, ওই ইবাদতগুলো আমরা যাতে করে রজব মাসে যাতে করে আমরা কি করে করতে পারি। আসলে এটাই দরকার, যাতে করে রমজান আসার পূর্বে যদি আমরা রজব মাসে কিছু রোজা রাখি, তো রমজান আসার পূর্বে আমাদের একটা অভ্যাস হবে যে রোজা রাখার, রমজানে সেই কষ্টটা অনুভব হবে না যদি রজবে আমরা এটার কিছু আমল করতে পারি। এবং ইবাদতের যে বিষয়গুলো রয়েছে, আমরা যদি রজবে অন্যান্য মাসের চেয়ে রজবে যদি ইবাদতটা বাড়িয়ে দেই, তো রজব এরপরে শাবান এবার রমজান আসলে আমরা অনেক সুবিধা পাবো। এটাতে ইবাদত করতে ধোঁকা বা অলসতা বা এই জিনিসগুলো থাকবে না, যেহেতু এই রজব থেকেই আমাদের ইবাদতের সংখ্যাটা আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। মুবিন ভাই আমাদের সাথে আছেন। মুবিন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুরো বাংলাদেশ সফর করার পরেও তিনি আমাদেরকে সময় দিচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা আরো আসানি দান করে। আমরা আহমদ রেজা ভাইয়ের কাছ থেকে হামদে বাড়ি তাআলা শুনি, এরপর মুবিন ভাই থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের অনুষ্ঠানের একটা সিস্টেমই হয়েছে হামদে বাড়ি তাআলা শুনে এরপরে আমরা বিষয়ের দিকে যাই, তো আহমদ রেজা ভাই আমাদেরকে হামদ শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদ ও কালামের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমি নিয়ত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহবুবে করিম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে হামদ ও কালাম পরিবেশন করতে চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার মাহবুব আলাইহিস সালাতু ওয়া সালামের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়া সালামের প্রেম ভালোবাসা বৃদ্ধির নিয়তে মনোযোগ সহকারে মহব্বত সহকারে ইনশাআল্লাহ শ্রবণ করতে চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
पाऊं मैं अपना पता या इलाही, न पाऊं मैं अपना पता या इलाही। रहूं मस्त बेखुद मैं तेरी बिना में, पिला जाम ऐसा पिलाया इलाही। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। तुमी मालिक जानो सोले, तुमी मालिक जानो सोले या अल्लाह या अल्लाह। तुमी मालिक जानो सोले या अल्लाह या अल्लाह। तुमी खालिक जिन्नो मनोबे, तुमी खालिक जिन्नो मनोबे या अल्लाह या अल्लाह। अल्लाहु 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 अल्लाहु। तुमी अनंत तुमी अनादि, तुमी अनंत तुमी अनादि। খোদা তুমি সর্বজ্ঞানী, তুমি অনন্ত তুমি অনাদি। খোদা তুমি সর্বজ্ঞানী, তোমার সত্তা ঊর্ধ্বে সকলে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তোমার গুণগান করে সকলে, তোমার গুণগান কর সকলে। চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, তোমার গুণগান কর সকলে। চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। তসবিহ শুষ্ক ভেজা জিনিসে, তসবিহ শুষ্ক ভেজা জিনিসে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ ক্ষমা করো তারিক মওলা ক্ষমা করো আমাদের মওলা দোহাই নবীর দোহে খোদা ক্ষমা করো আমাদের মওলা দোহাই নবীর দোহে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শুনতেছিলাম এই মুহূর্তে আমাদের আহমদ রেজা ভাই থেকে। মাশাআল্লাহ, আমরা আবারও সময় দেব কিন্তু আহমদ রেজা ভাইকে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাবো দর্শক আপনাদেরকে। যেহেতু আমাদের সাথে মেহমান আমাদের মুবিন ভাই রয়েছেন, আমরা তার থেকেও আজকের বিষয় নিয়ে কিছু কথা শুনি। কি বলবেন দর্শককে আজকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বড় দয়া, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আবারও একটিবার রজবুল মুরাজ্জব শরীফ এর মুবারক মাস আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে মিলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যদি চিন্তা করি, এভাবে আমার ইমরান ভাইও বলল যে এক একটি করে আমাদের কাছ থেকে মাস অতিবাহিত হয়ে চলে গেছে, এক একটি বছর এভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে, আর আমাদের মাঝে এক একটি মুবারক মাস এর আগমন ঘটছে। কিন্তু আফসোস যে আমাদের মধ্যে কতটুকু পরিবর্তন, আমরা কতটুকু এই বরকতময় মাসগুলোর বরকত লুকে নিতে পারছি, কতটুকু এই মুবারক মাসগুলোকে, বরকতময় মাসগুলোকে আমরা রব্বে করিম এর নৈকট্য অর্জনের মাধ্যম বানাতে পেরেছি। তো আজকের আলোচনার বিষয়ও নফল ইবাদতের ব্যাপারে। তো যদি আমরা চিন্তা করি, আলহামদুলিল্লাহ জাবাজাল সিজন তো চলে আসছে, এখন ব্যবসাকে বাড়িয়ে দেওয়ার মাস। তো সিজন যখন আসছে তো কুমোর বেঁধে নেওয়া লাগবে। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াও আলহামদুলিল্লাহ তারগিব দিয়ে দেখেন। জি জি, আলহামদুলিল্লাহ এবারও আমির আহলে সুন্নাতের তারগিব চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা শুনছি মাদানী চ্যানেলের মাধ্যমে এবং আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে। তো রজবুল মুরাজ্জব মাস যদি আমরা চিন্তা করি, ইবাদতের বীজ বপনের সিজন। তো ইবাদতের বীজ বপনের যদি সিজনকে আমরা দেখি, তো যখন সিজন চলে আসে তখন বান্দা ওই কাজটার প্রতি এত বেশি আগ্রহী হয়ে যায়, কারণ সে অন্যান্য কাজগুলো ভুলে যায়। কারণ সিজনে যখন যে সিজন যেটা মৌসুম, তো এইটাতে ওইটার প্রতি কি লেগে যায়। তো আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনের মুবারক জিন্দেগি যদি দেখি, ইনাদের মুবারক হায়াতে মুবারকা, আল্লাহু আকবার। তো নফল ইবাদতের প্রতি এত বেশি ইনারা ধাবিত হতেন, এত বেশি পরিমাণে ইনারা অগ্রগামী হতেন যে আল্লাহু আকবার, তাদের ডেইলি রুটিনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতকে শামিল করে। সুবহানাল্লাহ। যদি আমরা নফল ইবাদতের দিকে তাকাই, তো প্রথমত নামাজ ফরজও রয়েছে। তো ফরজের পরে নফল ইবাদতের যদি আমরা নফল নামাজগুলোকে, এরপরে যদি দেখি কুরআনুল কারীমের তেলাওয়াত, এরপরে দেখি রোজা রাখা এবং সাদকা করা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দাদের সাথে উত্তম আচরণ করা, উত্তম বিহেভিয়ার। তো এভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জিন্দেগির এই আমলগুলোর মাধ্যমে রব্বে করিমের নৈকট্য অর্জন করতে পারে। তো আর
আজকে হয়তো অনেকের কাছে এটা প্রশ্ন আসবে, হুজুর ফরজ আমলগুলোর ব্যাপারে তো ইরশাদ করুন, ফরজগুলোর ব্যাপারে তো বলুন, যে আমরা ফরজে পড়তে পারতেছি না, নফল নিয়ে টানাটানি। তো এগুলো শোনা যায়। তো তাদের জন্য একটি হাদিসে মুবারাকা বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করছেন, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছি, এবং আমার বান্দা যে জিনিসের মাধ্যমে আমার নৈকট্য চায় তার মধ্যে সবচেয়ে প্রিয় হলো ফরজ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দা রব্বে করিমের দরবার থেকে কি চায়? নৈকট্য চায়। এটা ফরজ ইবাদতের মাধ্যমে। আর নৈকট্য নফলের মাধ্যমে নৈকট্য অর্জন করতে থাকে। সুবহানাল্লাহ। ফরজ ইবাদত তো করে, নৈকট্য চায় বান্দা। আর যখন বান্দা ফরজের সাথে সাথে নফলকেও বাড়িয়ে দেয়, নফলের প্রতি উৎসাহী হয়ে যায়, তখন সে রব্বে করিমের দরবারে আরো বেশি নৈকট্যশীল হতে থাকে। আর এক পর্যায়ে আমি তাকে আমার প্রিয় বানিয়ে, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ওই বান্দাকে একটি পর্যায়ে এমন আসে যে তাকে নিজের বন্ধু বানিয়ে আপন বানিয়ে নেয়, প্রিয় বানিয়ে নেয়। আর যদি সে আমার কাছে কিছু চায় তবে আমি তাকে দান করি। আর বলে যখন সে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় প্রদান করি, এবং অবশ্যই প্রদান করব। যদি একটু জিনিস চিন্তা করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দরবারে রব্বে করিম তো আমাদের জন্য ইবাদতকে ফরজ করেছে। কিছু আমল, কিছু ইবাদত, যেমন নামাজ 5 ওয়াক্ত আমাদের জন্য ফরজ করে, তো ইলমে দ্বীন ফরজ উলুম শিখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কুরআনুল করিম শিখা এটা আমাদের জন্য কি করে দিয়েছেন। রমজানুল মুবারকে রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো রোজা তো রমজানুল মুবারকে রাখতেই হবে, ফরজ না? যেহেতু প্রাপ্ত বয়স হয়েছে আমাকে ফরজ রাখতে হবে, আদায় করতেই হবে। নামাজ 5 ওয়াক্ত তো আমাকে পড়তেই হবে, সেটা যেই মাসেই হোক, আমাকে যেই দিনেই হোক, আমাকে তো পড়তে হবে। নামাজ যখন থেকে ফরজ হয়েছে তো নামাজ আদায় করতে হবে। আর নফলের ব্যাপারে হয়তো এটা পাবন্দি নাই যে আপনি না আদায় করলে গুনাহগার হবেন না। আপনি যদি আদায় না করেন গুনাহগার হবেন না, কিন্তু আপনি যদি আদায় করেন আমার রবের পছন্দ নিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে নফল ইবাদত করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার দরবারে নৈকট্যশীল হয়ে যাবে। আর কেমন নৈকট্যশীল? তখন আমার আল্লাহ তাআলা তাকে প্রিয় বানিয়ে। আর প্রিয় কাকে বানিয়েছেন? আল্লাহর ওলিদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হলো মুবিন ভাই, একটা হলো কি আমি তাকে হুকুম করলাম, জি করো, আরেকটা হলো গিয়ে আমার ইচ্ছাটা বুঝে গেছে বান্দা করতে আছে, আমি বলার আগেই সে করা শুরু করে দিয়েছে। এটার মধ্যে অনেক পার্থক্য থাকে না? একটা হলো আল্লাহ হুকুম করেছে ফরজ ইবাদত করো, এটা করতে হবে। আরেকটা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য নফল ইবাদতের মধ্যে আমরা লেগে গেলাম, এর মধ্যে তো মজাই ভিন্ন। জাকির ভাই, যেমন আপনি বলেছেন না, আপনি যেটা এক্সাম্পল দিয়েছেন, এটা বড়ই সুন্দর। মাদানী চ্যানেলের দর্শক আমরা যারা শুনছি, নফল ইবাদতের প্রতি যারা বর্তমান সময়ে যেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে ফরজ আমল করার পরে সাথে কি মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এই ট্রেডিশনও আমাদের এখানে চালু হয়ে গেছে। তো বড়ই আফসোসের বিষয় এটা। আসুন আমরা ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে। অবশ্যই একটা কথা এটা বলবো যে আপনি আপনার হক আদায় করছেন দুনিয়ার মধ্যে না। আজকে সামান্য সে কর্মচারী তার মালিককে রাজি করার জন্য অফিসের কাজ তো করছে না, যেটা তার ডিউটি রেসপন্সিবিলিটির মধ্যে আছে, এটাও করছে। হ্যাঁ, আবার বসের জন্য তোফাও নিয়ে যাচ্ছে। জি জি জি। কেন? একটু খুশি হবে আমার বস, একটু যদি খুশি হয়ে যায় আমার বস খুশি হয়ে যায়। যে সকল ব্যক্তি নফল এবং সুন্নতের দিকে এগিয়ে যায় তাদের ফরজ আলহামদুলিল্লাহ মজবুত হতে থাকে। যারা ফরজ নফলকে যারা বাদ দেয়, যারা সুন্নতকে বাদ দেয়, জাকির ভাই আল্লাহ তাআলার পানা, যারা ফরজের উপরে থাকে অনেক সময় তাদের ফরজের মধ্যে দুর্বলতা চলে আসে। এই জন্য আল্লাহ হযরতের একটা আছে না বিষয়, যে অজুর বিষয়টা যে আল্লাহ হযরত তুলে ধরছেন, আমরা অজুর ধৌত করার বিষয় যেটা এই পর্যন্ত যতটুকু নিয়ম আছে তার চেয়ে 4 আঙ্গুল উপরে আল্লাহ হযরত বলেন, যদি আপনি 4 আঙ্গুল উপরে দেন এটা মুস্তাহাব, কিন্তু আপনার আদায় করাটা থেকে কমতি হবে না। যতটুকু যেমন মুখমণ্ডল ধৌত করা ফরজ রয়েছে, এখন বাড়তি যতটুকু দেখায় আল্লাহ হযরত বলেন যদি আপনি একটু বাড়তি করেন তো কমতি হবে না, হ্যাঁ থাকবে না। এটা মানে একবার ধৌত করলে তো তার ফরজিয়ত আদায় হয়ে যাচ্ছে, কিন্তু যে 3 বার যে আমি যদি ধৌত করে যে সুন্নত আদায় করার দ্বারা যদি ফরজ যদি আমার মিস হওয়ার সম্ভাবনা নাই, তো এই কারণে ফরজ নফল দিয়ে যদি আমরা নিজের ইবাদতটাকে সুন্দর করতে পারি, তো ফরজ যেটা আছে, ইমরান ভাই যে অভিমতটা দিলেন বেশি দূরে নেই, ফতেউল্লাহ
নারায়ণগঞ্জের পাশের যে এলাকাটা, ওখান থেকে এক ইসলামী ভাই আসছে ফয়জানে মদিনায়। উনি বলেন কি, রমজানে যখন আপনারা প্রতিদিন ফয়জানে সেহরি অনুষ্ঠান করেন আর অনুষ্ঠানের শুরুতেই তাহাজ্জুদ পড়াটা আগ্রহ দেন দর্শককে, যেহেতু সময় আছে, উঠে গেছেন খাবার খাওয়ার জন্য, অজু করে নেন, 2 রাকাত নামাজ পড়ে নেন, তাহাজ্জুদ পড়ে নেন। হয়তোবা এমন টাইম আর আসে না যেন রমজানের সেহরির সময় উঠতেই হয়, তাহাজ্জুদের একটা ভালো টাইম থাকে। তো উনি বলে পুরো 30 দিন আপনাদের সাথে অনুষ্ঠানও দেখতাম, তাহাজ্জুদও পড়তাম, এখন রমজানও চলে গেছে কিন্তু অভ্যাসটা আমার রয়ে গেছে। তো এমনই তো, যখন আপনি এই তাহাজ্জুদের অভ্যস্ত হয়ে গেছে না, তখন ফরজ আপনার হাতছাড়া কিভাবে আর হবে? ফরজ তো পড়তেই পারবেন আপনি তখন, আর এই ফজরের জন্য টেনশন হবে না। আমরা নাতে রসুল মকবুল শুনবো আহমদ রেজা ভাই থেকে, এরপরে ইমরান ভাই থেকে আজকের নফল ইবাদতের বিষয় নিয়ে আরো শুনবো, দর্শকের কলম শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি আহমদ রেজা ভাই। তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, কি নামে ডাকিব তোমায়, কি নামে ডাকিব তোমায়, ডেকেছে তোমায় প্রভু, ডেকেছে তোমায় প্রভু, ভালোবাসায় তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, তুমি প্রিয় হাবিব, লা হাজির নাজির সিরাজ মুনীর, সৃষ্টির মাঝে নে তোমার নজির, হাজির নাজির সিরাজ মুনীর, সৃষ্টির মাঝে নে তোমার নজির, তোমার হাতে সব সঁপিয়ে দিলেন আল্লাহ তাআলা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, তুমি প্রিয় হাবিব, লা ইয়াসিন তাহা নবী তোমারি শান, খোদার পরে নবী তুমি মহান, ইয়াসিন তাহা নবী তোমারি শান, খোদার পরে নবী তুমি মহান, তোমার নূরে সকল জাহান, তোমার নূরে সকল জাহান হলো উজালা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, কি নামে ডাকিব তোমায়, কি নামে ডাকিব তোমায়, ডেকেছে তোমায় প্রভু, ডেকেছে তোমায় প্রভু, ভালোবাসায় তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা। অনেকদিন পরে আহমদ রেজা ভাই কালাম শোনালেন, অনেকদিন হয়ে গেছে, এটা শুনি নাই, মাশাআল্লাহ, অনেকদিন পরে আল্লাহ শুনলাম। তাআলা বরকত দান করুন। ইমরান ভাই, আজকে যে নফল ইবাদত, বিষয়, জি, এক হলো গিয়া ফরজ ইবাদত যেটা মুবিন ভাই তুলে ধরলেন, আরেকটা হলো গিয়ে এর পাশাপাশি বান্দা যতটুকু পারে নফল ইবাদত করবে। যাকে আমাদের আব্দুল মবিন ভাই তো শুনিয়ে দিলেন প্রথমে বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার প্রথম আমল হচ্ছে ফরজ আমল। জি, ওই হাদিসে পাকে চলেই আসছে। তাই এখানে যে আমি একটি হাদিসে মোবারকার দিকে যাব, আর যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বিনিময়ে কিছু আমল, কিন্তু সেটা হচ্ছে নফল আমল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার পূর্বে মদিনাবাসী ছিলেন, জি। আনসারীদের মধ্যে ছিলেন। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি শুনতে পেলাম এই আওয়াজ আমার কানে আসলো, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে প্রবেশ করে ফেলছেন হিজরতের সময়ে। তা আমি দেখতে পেলাম যে আওয়াজও পেলাম এবং মানুষকে দেখতে লাগলাম যে মানুষ আল্লাহর হাবিবকে দেখার জন্য দৌড়াচ্ছে। তার অবস্থাটা কেমন ছিল, মানে মানুষ দেখার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমিও তাদের পিছনে পিছনে দৌড়াতে লাগলাম। যেখানে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সবাই পেয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার এমন ছিল, দেখার সাথে সাথে আমার মুখ থেকে একটা শব্দ বের হলো, এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে এত সুন্দর, মানে এত সুন্দর। সবাই স্তব্ধ হয়ে শুধু আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে আছে, জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই ফার্স্ট নবী পাক থেকে যে জিনিসটা শুনলাম, আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনাতে তাশরীফ আনলেন, আর ওই স্থানে সকল মানুষের উদ্দেশ্যে যে আমলগুলা বললেন, আমল করার জন্য বললেন, আবার জান্নাতের সুসংবাদও দিয়ে দিলেন। সেটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা খানা খাওয়া, আহার করা। নাম্বার 2, তোমরা সালামের প্রসারণ করো, মানে প্রসারণ করো। 3 নম্বর হচ্ছে তোমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো। আর 4 নম্বর হচ্ছে যখন মানুষ ঘুমিয়ে যাবে রাতে, তখন তুমি তোমার রবের রাজির জন্য কিয়ামে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর কি বললেন? যদি এই কাজগুলো করতে পারো তাহলে নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই যে এখানে নফলের এই নফল কাজ, নফল ইবাদতের উৎসাহ কি মাদানী চ্যানেল দিচ্ছে না আল্লাহর হাবিব দিয়েছে? জাস্ট মাদানী চ্যানেল থেকে ওই জিনিসটা বাড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের উৎসাহের জন্য, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ানোর জন্য বললেন। এটা নফল ইবাদতের মধ্যে ছোট কোনো ইবাদত না। হাদিসে পাকের মধ্যে আসছে এমনই, যদি কোনো ব্যক্তিকে আহার করানো হয় আর তার অন্তর খুশি হয়, আহার যিনি করাবে, যিনি মেহমানদারি করাবে, খাওয়াবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। কত বড় একটা আমল আহার করানো, তাও এটা নফল ইবাদত। সালামের কথা বললেন, এটাও নফল ইবাদত। আত্মীয়তার সিলা রহিম তো এটা ফরজের মধ্যে শামিল করা হয়েছে, কোরআন কারীমের আয়াতের পাকের মধ্যে আসছে। এরপর যদি আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আপনার যে ইবাদতের কথা বললেন, যে রাতের ইবাদতের কথা বললেন, এই যে আমলটা বিনিময়ে কি তাদের জন্য কি জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে মোবারকা যেটা সুনানে তিরমিজির মধ্যে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, জান্নাতে এমন একটি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতরে সব দেখা যাবে। আচ্ছা, জান্নাত আবার জান্নাতের মধ্যে ঘর, আর তার ভিতর থেকে আবার বাহিরে সবকিছু দেখা যাবে। তো একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই ঘর কার জন্য? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা ওই ব্যক্তির জন্য, নাম্বার 1 যে নম্র ব্যবহার করবে, নাম্বার 2 যে খানা খাওয়াবে, নাম্বার 3 যে লাগাতার রোজা রাখবে, আর নাম্বার 4 রাতে যখন লোকেরা ঘুমিয়ে থাকবে তখন সে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে। এই যে প্রথম যে হাদিসে মুবারকা শুনলাম, সেখানেও কি নিরাপত্তার সাথে জান্নাত। আবার এই হাদিসে পাকের মধ্যে জান্নাত তো জান্নাত, জান্নাতের মধ্যে আবার কি সুবহানাল্লাহ। নফল ইবাদতের কত গুরুত্ব রয়েছে। আমরা রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহার যে ঘটনা রয়েছে কিতাবের মধ্যে, যে তার ঘরে চোর আসলো, সে চোর কিছু না পেয়ে চলে যাবে এই মুহূর্তে। কেন চলে যাবে? খালি হাতে কিছু নিয়ে যাও। তো বলে কিছুই তো পাই না, আমি কি নিয়ে যাব? পানি দিলেন অজু করার জন্য, অজু করলেন, চোর অজু করলো। এরপরে তাকে জায়নামাজ দিলেন, জায়নামাজে দাঁড়িয়ে যান নামাজ পড়ার জন্য, হয়তো কিছু পেয়ে যাবেন। নামাজে দাঁড় করাই দিয়ে আল্লাহ তাআলার দরবার দোয়া শুরু করে দেন। আল্লাহ, আমার কাজ ছিল নফল ইবাদতের পাওয়ারে আল্লাহ তাআলার কত আপন হয়েছে সে আল্লাহ তাআলার বান্দি। এরপরে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আর ওই চোরকে
এমন তৃপ্তি দান করেছেন আল্লাহ তাআলা নামাজের মধ্যে, সে চুরির অভ্যাসই ছেড়ে দিয়েছে। তো নফল ইবাদতের মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহ তাআলার সাথে যে এক সুসম্পর্ক, অর্থাৎ প্রিয় বন্ধু হয়ে যায় বান্দা আল্লাহ তাআলার। আর যখন সে দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে। দাওয়াত ইসলামীর মধ্যে যখন থেকে শুরুতে আমরা আসছি, তো নফল ইবাদত, নফল রোজা এবং দুরুদু সালাম পাঠ করার কথা, কিতাব অধ্যয়ন করার কথা, এই যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ উৎসাহ প্রদান করে। এর কারণ আছে, এর কারণ হচ্ছে জাকির ভাই যে যারা যে কোনো সংগঠনের যারা মহাব্বতকারী হয়, জি জি তো যেমন দাওয়াত ইসলামীকে যারা মহাব্বত করে, দাওয়াত ইসলামীর লোক যারা, তারা সোমবার কেন রোজা রাখে? দাওয়াত ইসলামীর সংগঠনের আদর্শই হচ্ছে এটা, সোমবারে মানুষদেরকে রোজার দিকে দাবি দেন। তো দেখা যাচ্ছে যে কেউ 3 দিন, কেউ 7 দিন। আমির আহলুস সুন্নাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার রমজানের যে রোজার মধ্যে কি কতদিন রোজা রাখবে, এই যে জিনিসটা। এমনও আছে ইমরান ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পুরা রজবও রাখবে, পুরা শাবানও রাখবে, পুরা রমজানও রাখবে। এমনও অনেক দেখা হয়েছে। এখানে লাগাতার রোজা। এখন জাকির ভাই যে মাস তো 12টি মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো এই 12টি মাসের মধ্যে কিন্তু ইবাদত করা যায়। কিন্তু স্পেশাল ভাবে যেটা আমরা আমির আহলুস সুন্নাত রজবের যে কিতাব আমাদেরকে উপহার দিলেন, কাফন ফেরত, এই যে রিসালার মধ্যে যে বুজুর্গানের দিনে যে বানিয়ে এসেছে, স্পেশাল রজব মাসকে কেন ইবাদতের বীজ বপন করার মাস বলা? আমরা কিতাবের মধ্যে এটাও পড়ি ইমরান ভাই, যেটা আসছে কিতাবের মধ্যে, যে সাহাবা একরাম রজবের চাঁদ দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকতে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে হাদিসে পাকের মধ্যে, সাহাবা একরাম বলে এই মাসে আমার নবী যত বেশি রোজা রাখতেন বা ইবাদত করতেন, অন্য মাসের তুলনায় এই মাসে অধিক রোজা রাখতেন এবং ইবাদত করতেন। সাহাবা একরাম অপেক্ষায় থাকতেন চাঁদ দেখার। এই জন্য আজকে যেহেতু রজব মাসকে ইবাদতে বীজ বপন করার মাস বলা হয়েছে, আর শাবান মাস হচ্ছে পানি দেওয়ার মাস, আর রমাদানুল মুবারক হচ্ছে আপনার ফসল কাটার মাস বলা হয়েছে। যেহেতু রজব মাস, জানুয়ারি মাস আমাদের মাঝে চলমান, জাকির ভাই আপনি জানেন পুরো পৃথিবীতে জানুয়ারি মাসে এমন কিছু বিজনেস ব্যবসা আছে, ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকে বছরের শুরুতে, খুব ব্যস্ত। যেহেতু আলহামদুলিল্লাহ বিভিন্ন বিজনেসম্যান, ব্যবসায়ীদের মধ্যে দাওয়াত ইসলামীর সাথে সম্পর্ক অনেকেই আছে। একজন ইসলামী বার অভিমত, উনি ওনার ব্যবসায়ী সেন্টার থেকে ওনার ঘরের দূরত্ব মোটরসাইকেলে 20 মিনিট, কিন্তু উনি 20 মিনিট হলে তাহলে ওনার জন্য ডেলি যাওয়া কোনো প্রকারের কোনো মুশকিল না, আসান কাজ। কিন্তু উনি সপ্তাহে একদিন যাচ্ছে। কয়দিন বলছে আমার কাছে হওয়ার পরে সপ্তাহে একদিন বলে, যেহেতু আমাকে প্রতিদিন আমার ওয়ার্কার যারা, তাদের মাধ্যমে আমার পার্টিদের, যেহেতু আমার জানুয়ারি মাস হচ্ছে আমার সিজন, এটা ওনার নিজের মুখের কথা, দুইটা আছে জানুয়ারি আর রমজান, ওনাদের জুয়েলারি আইটেমসে ওনারা কাজ করে থাকেন। তাহলে আমাকে পুরা দিনে রাতে কাজ কমপ্লিট করে আবার সেই কাজ নিয়ে আমাকে কোনো না কোনো ডিস্ট্রিক্ট আবার চলে যেতে হয়। তো এভাবে উনি একটা বোঝানোর জন্য বলা হচ্ছে, এটা ওনার জন্য অবশ্যই একটা সিজন। উনি যেখানে 20 মিনিট লাগে ওনার ঘরে যেতে, সেখানে উনি সপ্তাহে যাচ্ছে। দেখেন, এই যে জাস্ট মুখ থেকে বলে ফেলার রজব মাস ইবাদতে বীজ বপন করার মাস, ইবাদতে সিজনের মাস, কিন্তু আমি ওই ইবাদতের দিকে আমি টাইম দিতে পারছি না। আমার সেখানে মানে সিজন হিসাবে আমার কোনো ব্যস্ততা নাই। তো ব্যবসার ক্ষেত্রে এত আমার ব্যস্ততা, এত আমার সিজন, কিন্তু যখন আমরা হাকিকতে এটাকে ইবাদতের বীজ বপন করার মাস নেব, তাহলে কি ইবাদতের গাছ আমি লাগাচ্ছি কিনা। তো আমি 2-3 বছর পূর্বে দাওয়াত ইসলামের নিগরানের শুরার রজবুল মুরাজ্জবের শুরুতে ফার্স্ট একটি বয়ান শুনলাম। তিনি বলেন যে ইবাদতের বীজ বপন করার মাস, গাছ আমি লাগাবো, তো আমি কোন গাছ লাগাবো, কি ধরনের লাগাবো? তিনি বলেন যে আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া আমাদেরকে যে নেক আমল যে পুস্তিকা আমাদেরকে দিয়েছে, এই নেক আমল পুস্তিকাটা আপনি হাতে নেন, সেটাকে আপনি পড়েন, এবং এর মধ্যে আমি কি কি গাছ লাগাবো। যেমন সেখানে আপনার সালামের কথা বলা হয়েছে, আপনি ব্যাপক পরিমাণে আপনার সালাম দিয়ে সালামের একটা আপনার গাছ লাগাইতে পারেন। কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার জারি করে এর মাধ্যমে একটা গাছ রোপণ করতে পারেন, দুরূদ শরীফের একটা গাছ রোপণ করতে পারেন, জিকিরের একটা গাছ রোপণ করতে পারেন, তাহাজ্জুদের একটা গাছ রোপণ করতে পারেন, আওয়ামিনের একটা গাছ রোপণ করতে পারেন। কোরআন যদি আপনি না পড়ে থাকেন, যেটা মুবিন ভাই বললেন, কোরআন
শিখা শুরু করে কোরআন শিখা তো এটা বড় ইবাদত। এটার গাছ একটা আপনি রোপণ করতে পারেন, রোজার একটা গাছ আপনি রোপণ করতে পারেন। অসংখ্য সুন্নাত যেটা আপনার পূর্বে ছিল না, আপনি মেসওয়াক করা শুরু করে দিয়ে এটা একটা গাছ আপনি রোপণ করতে পারেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এইভাবে কমবেশ উনি প্রায় 5 মিনিটের ভিতরে প্রায় শতাধিক তিনি আজকে আমরা তো আমল খুঁজে পাই না যে আমি কোন আমল করবো। আমি অবাক হয়ে গেলাম মিনারের সূরা হাজী ইমরান আত্তারি সাহেব উনি 5 মিনিটে প্রায় শতাধিক আমলের কথা বললেন যে আমরা চাইলে রজব মাসে এগুলো শুরু করতে পারি। মাসগুলোতে আমরা শুরু করব। বিশেষ করে একটা এলান করব দর্শকের উদ্দেশ্যে, এরপর ইনশাআল্লাহ দর্শকের কলের দিকে যাব। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত এবং মারকাজি মজলিসের শুরা বাংলাদেশ মুশাওয়ারাতের রুকুন যারা আছেন তারা সবাই মিলে একটা এলান করেছেন ফেব্রুয়ারি মাস মাদানী কাফলার মাস। আর এই রজব মাসের মধ্যেই অধিকাংশ সময় অর্থাৎ রজবের কয়েকদিনের পরেই ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে। তো আমরা চাইলে প্রতি সপ্তাহে মাদানী কাফলায় সফর করতে পারি আমল শেখার উদ্দেশ্যে, নিজেকে আমলে অভ্যস্ত করার জন্য, যাতে করে রজবের পরে শাবান আসবে, এরপর রমজান আসবে, এই মাসগুলোতে আমরা নিজেকে আমলে লাগাতে পারি। দর্শকের কিছু কলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা, এরপর আবারও ফিরবো আলোচনায়। জি, কল শুনিয়ে দিন। বলছিলাম আমি একটা গজল শুনতে চাই। গজল প্রিয় নবীর কাছিল আমি মদিনা আমার বাগান, শোনালে অনেক খুশি হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেহেতু শোনালে খুশি হবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আহমদ রাজা ভাই শোনাবে, চেষ্টাও করবে শোনানোর জন্য ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ আলামিন হোসেন, আমি সিলেটের শ্রীমঙ্গল থেকে বলতেছি। আমি আপনাদের রীতিমতো একজন চ্যানেলের সদস্য। আমি আপনাদের এই চ্যানেলটা খুব দেখি এবং কি ভালো লাগে আমার কাছে। আপনাদের কথা এত সুন্দর লাগে, এত সুমধুর লাগে যে আপনাদের কথাগুলো শুনতে মনে চায়। আচ্ছা, কথাগুলো শুনতে মন চায় এবং আমলেও পরিণত করতে হবে। যে কথাগুলো বলা হয় এখানে সেগুলোর প্রতি আমলও আমাদেরকে করতে হবে। আমল করার উদ্দেশ্যেই তো এখানে বলা হয়, নেকির দাওয়াত দেওয়া হয়। তো আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আমলও করবেন। পরবর্তী কল দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী কল। রাজশাহী, আমার নাম মোহাম্মদ সুজন আলী। আপনার মাদারী চ্যানেল দেখছি, সকাল থেকে প্যালেনটা দেখছি, আমি তো দেখছি আমার স্ত্রীও দেখছি সকাল থেকে। ভালো লাগবে, এত সুন্দর জিনিস বলছি, জানছি। মাদারী চ্যানেল দেখা অন্য চ্যানেল দেখি না, এগুলোই দেখছি। আচ্ছা, অনেক দূর থেকে আপনি আমাদের সাথে আছেন, কল করেছেন আর মাদানী চ্যানেল দেখেন, আপনি ভালো লাগছে আপনার কাছে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন এবং অপরকেও দাওয়াত দেবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আপনি যে নাম বলছেন নিজের, যদি সম্ভব হয় মোহাম্মদ আলী বলবেন। এরপরে যে নামটা আছে মাঝখানে আলীর আগে যে নাম বলছেন এটা যদি পারেন তবে চেঞ্জ করে দিয়েন। যে নামটা বলছেন ওটা সচরাচর আমাদের হয় না আর কি, আর এই নামের অর্থ ভিন্ন রকমের আছে। এই জন্য যেহেতু আলী লাস্টে বলছেন আর মোহাম্মদও বলেন নাই, তো এখন থেকে মোহাম্মদ আলী বলবেন আর বাকি যে নামটা আছে এটাকে মাইনাস করে দিয়েন। আশা রাখি ভালো হবে ইনশাআল্লাহ তাআলা, বরকত পাবেন এই নামের ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি পঞ্চগড় থেকে বলছি, আমার নাম রফিক। আমি একটি মানকাবাত শুনতে চাই খাজা গরিবে নওয়াজের সামনে। অবশ্যই, যেহেতু অনুষ্ঠানই নিয়ে বসছি আমরা, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারক উপলক্ষে মানকাবাতে খাজা গরিবে নওয়াজ আহমদ রেজা ভাই যদি সম্ভব হয় আমাদেরকে একটু শোনাবেন। জি, আরো একটি কল শোনান। গাজীপুর বুধবাজার থেকে বলতেছি, মোহাম্মদ আল মামুন। আপনাদের এই পূর্ণ প্রবাদ দেখতেছি, খুব ভালো লাগে। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যাতে আমাকে হেদায়েত দেয়। আমিন। আল্লাহ তাআলা কবুল করে নিক। ইবাদতের মধ্যে লেগে থাকেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে অবশ্যই পরিবর্তন দেখবেন। মাদানী চ্যানেল দেখবেন, যা শিখবেন তার উপরে আমল করতে থাকবেন। অবশ্যই নিজের মধ্যে, পরিবারের মধ্যে, ঘরের মধ্যে এর পরিবর্তন অবশ্যই আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের জাবের কাছেই যাই, অনুরোধের যে কালামগুলো ছিল একটু একটু করে আমাদেরকে শুনান, এরপরে মুবিন ভাই থেকে আমরা আরো আলোচনা শুনবো আজকের বিষয় ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ
खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया। खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया। मंगतों की रख ले लाज कर दे सब मुरादें पूरी, मंगतों की रख ले लाज कर दे सब मुरादें पूरी, मंगतों की रख ले लाज कर दे सब मुरादें पूरी। ख्वाजा मंगतों की रख ले लाज कर दे सब मुरादें पूरी, दामन पसारे आ गए तेरे दुआरे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया। রজবের 6 তারিখ খাজা গরিবে নেওয়াজের এক মোহাব্বত বাংলাদেশের প্রতিটা এলাকার মানুষের, প্রতিটা ঘরের মানুষের অন্তরে, এমনটা অন্য কোনো দেশে আমি দেখিনি মুবিন ভাই, যেটা আমার বাংলাদেশে হয়। প্রতিটা এলাকায় এলাকায় খাজা গরিবে নেওয়াজের তাবারুকের জন্য ডেক বসানো হয় এবং সেখানে তাবারুক পাকানো হয়, কোথাও বেশি কোথাও কম, কিন্তু পুরো দুনিয়ার মধ্যে তো আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ যে এক ভালোবাসা কোথাও চোখে পড়ার মতো। জি, আল্লাহ তাআলা অনেক বড় দয়া আছে বাংলাদেশের প্রতি, যেন আউলিয়া একরামের ভালোবাসা আমাদের অন্তরে, বাংলাদেশের মানুষের অন্তরে রয়েছে। আজকের যে বিষয় মুবিন ভাই, নফল ইবাদত নিয়ে আরো কিছু আমাদের। আজকে তো মাশাআল্লাহ আমরা নফল ইবাদত নিয়ে শ্রবণ করছিলাম, হাদিসে মুবারকও শুনেছি। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমানে আলিশান। তো আসুন, আসলে শুনছি যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই মুবারক ফরমানের উপর আমল করেছে, উনাদের জিন্দেগি কেমন কেমন ছিল, সুবহানাল্লাহ। তো জিনারা মর্যাদায় কেমন মর্যাদাবান হয়ে গিয়েছে। হাদিসে মুবারকার মধ্যে শুনছি ওই সমস্ত আউলিয়া কামিলিন যারা আল্লাহ তাআলার দরবারে নৈকট্যশীল হয়েছেন, তাদের বিরুদ্ধে যদি কেউ বলে তো তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে।
আর তারা তো এমন সত্তা, তারা তো এমন ব্যক্তিত্ব যাদের রাত রব্বে করিমের শরণ অতিবাহিত, যাদের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকিরে অতিবাহিত হয়ে যায়। এমনও আছে কারো রাত অতিবাহিত কোরআনে পাকের তেলাওয়াতে অতিবাহিত হয়ে গেছে, কেউ নামাজে দাঁড়িয়েছে তো রাত খতম হয়ে গেছে। তো আজকে আল্লাহ ওয়ালারা কিভাবে নফল ইবাদত করতেন, শুধু মাদানী চ্যানেলওয়ালা শুধু নফল ইবাদতের দাওয়াত দিচ্ছে, নফলের প্রতি উৎসাহ দিচ্ছে তা নয়, বরং আমাদের পূর্বে এমন মহান ব্যক্তি সত্তারা দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনায়ন করেছেন, যিনারা ইনাদের জিন্দগির মধ্যে এই ইবাদত গুলোকে প্র্যাকটিক্যালি আমল করেছেন। হয়তো আজকে আমরা মুখে বলছি, হয়তো যেভাবে করার কথা করতে পারছি না, কিন্তু আমাদের পূর্বে এমন মহান সত্তাগণ দুনিয়া থেকে পর্দা করেছেন যারা এটার উপর প্র্যাকটিক্যালি আমল করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ জাবাজাল ইনাদের মধ্যে একজন হযরতে আজিজ বিন রাওয়াত রাহমাতুল্লাহ তাআলা, যিনি রাতের ঘুমানোর জন্য নিজের বিছানায় আসেন, ঘুমানোর জন্য বিছানায় যেতেন এবং তাতে হাত বুলিয়ে বলতেন, আল্লাহু আকবার, তুমি নরম, তুমি নরম, বিছানা নরম, কিন্তু আল্লাহ পাকের শপথ, জান্নাতে তোমার চেয়েও নরম বিছানা পাও। আল্লাহ আল্লাহ, এটা বলে আর বিছানায় যেতেন না। অতঃপর সারা রাত নামাজ পড়তেন। এমনি বলি, সারা রাত কোন ফরজ নামাজ ছিল? ইশারের নামাজের পরে আর কোন ফরজ নামাজ? ফজরের আগে আর কোন ফরজ নামাজ? সারা রাত নামাজ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের চিন্তা। এখন অনেকেই বলবে বুজুর্গানে দ্বীনের ঘটনা তো বলছেন, কিন্তু আমার নবীর ওই মহান সাহাবায়ে কেরাম, উনাদের জিন্দেগিও যদি দেখি না, যে জাকির ভাই, আল্লাহু আকবার, ইনাদের আমলি আজকে সাহাবায়ে কেরাম, আমরা আল্লাহু আকবার, জিনারা জান্নাতি। জি, সাহাবায়ে কেরাম জান্নাতি, জান্নাতি। আমার নবীর সহবত ইনারা পেয়েছেন, সঙ্গ পেয়েছেন। তো উনাদের আমল, এই জান্নাতি সাহাবীদের নফল ইবাদত, আল্লাহু আকবার, জান্নাতি হওয়ার পরও নফল ইবাদত। যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক ঘটনা তো আমরা শুনেই থাকি, কিন্তু উনার নফল ইবাদতের উৎসাহ, জজবা। প্রসিদ্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষ ঘুমিয়ে পড়ার পর উঠে কিয়াম অর্থাৎ তিনি ইবাদত করতেন, তখন তার থেকে সকাল পর্যন্ত মৌমাছির ন্যায় ভন ভন শব্দ শোনা যায়। সারা রাত। আল্লাহু আকবার। তো একে কেমন ইবাদতের চেষ্টা, কেমন নফল আমলে ইবাদতের চেষ্টা। তো আজকে যদি আমরা এভাবে দেখি, কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নেক বান্দা এভাবে ইবাদতের মধ্যে থাকতেন, আর কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নেক বান্দা এমন ছিলেন না, যারা ইবাদত করার পরেও এমন এমন ইনাদের অন্তরের ফিলিংস, অনুভূতি গুলো প্রকাশ করতেন, যেটা হতবাক হয়ে যাওয়ার। আজকে যারা নফল ইবাদত করছে, ইনাদের জন্য অনেক নসিহত, যে আমরা নফল ইবাদত করছি না, অনেকেই তেমন আছে ইবাদত করছে, আমি তো নফল ইবাদত করছি, আমি আল্লাহ তাআলার দরবারে জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো না, আমি তো ইবাদত করছি না, বিনিময় প্রতিদান চাই। আল্লাহু আকবার। কেমন নসিহত তিনি পেশ করছেন হযরতে সিলাহ বিন আশিয়াম রাহমাতুল্লাহি তাআলা। তিনি সারা রাত নামাজ পড়তেন, যখন সেহরির সময় হতো তখন আল্লাহ পাকের দরবারে আরজ করতেন, ইয়া বারি ইলাহি, আমার মতো লোক জান্নাত চাইতে পারে না, আমার মতো লোক জান্নাত চাইতে পারে না আল্লাহ, কিন্তু তুমি তোমার দয়ায় আমাকে জাহান্নাম থেকে আশ্রয় প্রদান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যদি একটু চিন্তা করি, সারা রাত নামাজ পড়তেন, আর সেহরির সময় রব্বে করিমের দরবারে কি দোয়া করতেন, এ আল্লাহ, আমার মতো লোক কিভাবে জান্নাত চাই। যদি একটু চিন্তা করি যে উনাদের অন্তরের অবস্থাটা কেমন, হালত কেমন, যে ইবাদত করার পরেও বলছে আমি জান্নাত চাওয়ার উপযুক্ত নই, তোমার দয়ায় আমাকে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে আল্লাহ ওয়ালাদের, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কি হয়ে গেছে না, ডুবে গেছে না, তাদের জন্য তো এগুলো কিছুই, কিন্তু হয়তো আমাদের জন্য মনে হচ্ছে অনেক বিশাল কিছু। তো আজকে আলহামদুলিল্লাহ জাবাজাল, কিছুক্ষণ আগেও আমার ইমরান ভাই খুবই সুন্দর বলেছেন, দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ না, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহু আকবার। আজকে যদি আমরা এখানে যারা আসছি, আমাদের মহলে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হওয়ার পিছনে এটাও কারণ। জি, যে যদি আমরা চিন্তা করি রজবুল মুরাদ যুগে এভাবে রোজা রাখার যে জজবা, উৎসাহ, তো এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে দাওয়াত ইসলামীতে পাওয়া যায়। তো আজকে যদি আমরা চিন্তা করি, অনেক সময় সেহেরি বলা না, মানে সেহেরি ইস্তামা,
আমার মনে হয় লাইফে আমি শুনেছি মহলে রাইট। সেহেরি ইস্তাফা সেহেরি এটা এভারেস্ট। কেমন হ্যাঁ। তো আল্লাহু আকবার, কেমন উৎসাহ যে আল্লাহ তাআলার বান্দারা সেহেরির টাইমে জমা হচ্ছে আল্লাহ তাআলার ঘরে, সেহেরি করতেছে। সেহেরি করে। মানে সবাই দলবদ্ধ হয়ে নফল রোজা রাখার আগ্রহ কেমন? রোজা রাখার উৎসাহ। এটা যখন পরিবেশ হয়ে যায় না জাকির ভাই, আল্লাহু আকবার, তখন যে কখনো রাখে নাই না ওনার মধ্যে মনে হয় এটা তো ইজি। আমরা আগে মনে করতাম না, আমি ছোটবেলার কথা বলতেছি, উৎসাহ ছিল অনেক সময় 6 রোজা রাখতো না রমজানের পরে। যে দাদিরা রাখতো, দাদারা রাখতো। তো আলহামদুলিল্লাহ অনেক সময় উনাদের কারণে আমাদেরও মিলে যেত সৌভাগ্য যে আমাকেও উঠতে হবে, যে উনারা উঠতেছে মুরব্বীরা। কিন্তু আমরা তখন মনে করতাম না এটা মুরব্বীদের আমল। এটা কাদের আমল? মুরব্বীদের। হ্যাঁ, একটা কারণ ছিল 6 রোজা রাখবে যে, এরকমের ছিল। মানে এমনও শুনেন যে এটা গরম আমল। এটা মানে সবাই কি সবাই করবে না, এই আমলটা সবাই করবে না। সরকার ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহর বলিদের মানে দূরদর্শিতা আমির আহলে সুন্নাত আল্লাহ আকবার দাওয়াত ইসলামী দিনী পরিবেশে কেমন করে দিয়েছে। যুবক যুবক নফল ইবাদতের হাজার পরিবার, যুবক যুবক হাজারো যুবক জি। আজকে আলহামদুলিল্লাহ নফল রোজা রাখছেন। ওই সমস্ত বুজুর্গানে দিনের অক্লান্ত পরিশ্রম, Right. তাদের ত্যাগ, তাদের স্যাক্রিফাইস, তাদের নিজ জন্মভূমি ছেড়ে নিজের দেশ ছেড়ে আল্লাহু আকবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উনাদের কাছে চলে যাওয়া। তো আজকে এমনি হাকিকত যদি আমরা চিন্তা করি যে উনারা আমাদের উপর কেমন দয়া করেছে, কেমন ইহসান করেছে। আজকে হয়তো আমরা মাদানী চ্যানেলের মধ্যে খাজা গরিবে নওয়াজের ওরস শরীফের কথা বলছি, ফাতিহা কানির কথা বলছি। তো আজকে উনাদের তাসকিরা না করে কার তাসকিরা করব? তো উনাদের শান ও আসমতের কথা না বলে কার শান ও আসমতের কথা বলবো? কারণ উনারাই তো দয়া আমাদের উপর করেছে। আজকে উনারা যদি হয়তো দয়া না করতেন তো আজকে হয়তো আমরা এইভাবে আউলিয়া কেরামের এই মুবারক মুহূর্ত, এই সুযোগ মিলত না। জাকির ভাই, এখানে যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মহাব্বতের আলামতের মধ্যে লিখেছে ইমাম কাজী আইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে প্রেমিক যে যাকে ভালোবাসে তো সে তার আনুগত্য হয়ে থাকে। দেখেন, আমরা রজব মাস যখন আসে তখন খাজা গরিবে নওয়াজকে আমরা ভালোবাসি, আর যখন রবিউল সানি মাস আসে তো গৌসে পাকের আলোচনা পুরো পৃথিবীতে। কিন্তু আমরা এই জিনিসটা কেন আমরা অ্যাপ্লাই করি না, যে ওনারা ফরজ নামাজ কিভাবে গুরুত্ব দিয়েছেন, ওনারা ফরজ রোজাকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, ওনারা নফল নামাজকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, ওনারা ইলমে দ্বীন শিক্ষাকে, ইলম অর্জন করাকে কিভাবে গুরুত্ব দিয়েছেন। দেখেন, আজকে আল্লাহ তাআলার পানা যে আমরা এমন কোনো কাজ না করি যে কারণে আমি যাকে ভালোবাসি তার মানুষ বদনামি করে। আপনি নামাজ নাই, রোজা নাই, রসুলের সুন্নত নাই, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, আপনি এমন কাজ করতেছেন, ড্যাগ উঠাচ্ছেন, আপনার টাকা উঠাচ্ছে, অনেক কিছু, যে এই লোকটা মনে খাজা গরিবে নওয়াজের আশিক। আসলে কি আশিক না? আমি যদি রুলস এর মধ্যে চলে আসি, যে ভালোবাসার নিদর্শনের মধ্যে আমি চলে আসি, তাহলে আমাকে মহাব্বত ভালোবাসতে হবে এবং ভালোবাসার মানুষকে আমাকে অনুসরণ করতে হবে। এমন কাজ করব যেটা ওনার পছন্দ। আমি যখন আমার ইমরান ভাইকে ভালোবাসবো না, আমি ওনাকে রাজি করার চেষ্টা করব, ওনাকে খুশি রাখার চেষ্টা করব। আমি কোন কাজটা করব না, এই কাজটা তো আমার ইমরান ভাই পছন্দ করে, এটা করে তো ওনার সামনে কি স্বাভাবিক। আমরা দুনিয়াতেও এটা কি করতেছি, বন্ধুর সাথে কোনটা করতেছি, এই আমার বন্ধুর এটা পছন্দ, আমি তার জন্য খানা এটা নিয়ে যাই। এটা আমরা আমল করা শুরু করি। আল্লাহর ওলিদের মহব্বত আছে, কিন্তু ওনারা যেটা পছন্দ করে এটা থেকে আমরা এমন কোন কাজ করব না যেটা আউলিয়ায়ে কামিলিনের আদর্শের বিপরীত বা ওনাদের পছন্দের বিপরীত। তো আমরা এমন কাজ করবো যেটা ওনাদের পছন্দ। আর এমনও আমাদের সমাজে আপনি যেটা বলছেন যে হয়তো যারা হয়তো মহব্বতের দাবি করছে, ইশক দেখাচ্ছে, কিন্তু এমন কাজ করাচ্ছে যেটা শরীয়ত বিরোধী, যেটা সুন্নতের পরিপন্থী। তো এই ধরনের কাজ দেখে আবার কিছু লোক এমন আছে যারা এটাকে নিয়ে কি ওই আল্লাহ তাআলার ওলির শানে কি করছে, বিয়াদবি করছে, আদবের খেলাফ করছে না। যে কিন্তু দেখেন, তো এটার ক্ষেত্রে না, যারা এই ধরনের করছে তাদেরকেও চিন্তা করা দরকার, তাদেরকেও এটার দিকে সচেতন হওয়া দরকার যে আমি কি করছি। আজকে যদি চিন্তা করি, হয়তো আপনি একজন দুইজনের আমল দেখে আল্লাহ তাআলার পানা একজন আল্লাহ তাআলার নেক বান্দা ওলি কামিলের দিকে আমি আঙ্গুল তুলছি, আমার কত বড় স্পর্ধা। যে আজকে যারা আমরা এত বড় স্পর্ধা দেখাচ্ছি, হয়তো মনে করছি না আমি
তো অনেক কিছু করে ফেলছি, অনেক সংশোধন করে ফেলছি, মানে অনেক শরীয়তের পাবন্দি, অনেক আমি ফরজের ইবাদতের আমলের শরীয়তের আহকামকে প্রচার করছি। তো আমি উনাদের ব্যাপারে বলবো, হাদিসে মুবারাকা শুনুন, তারা যখন আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ তাআলা তখন তাদেরকে দান করেন। আল্লাহর ওলিদের জীবনী পড়লে পাওয়া যায় তো যে আসলে- তারা কখনো নফল ইবাদতের জন্য যখন দাঁড়াইতো, তো যদি ঘুম চলে আসতো তো তাদের কোমরের সাথে আর ঘরের খুঁটির সাথে রশি বেঁধে নিত। যদি এভাবে চলে আসে তো আমরা ভাব যেন রশির সাথে আটকা পড়ে যায়, আবার যেন তার ঘুম ভেঙে যায়, সেজন্য আবার ইবাদত করতে পারে। আবার কখনো অলসতা আসতো, অর্থাৎ এমন হয়ে যেত কি ইবাদত করতে করতে একটা সময় দুর্বল লাগতো বা ধোকা লাগতো বা এমন লাগতো, তো ঠান্ডা শীতের দিনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিত। আবার জাকির ভাই এমনও আসছে এমন না? মানুষ দাঁড়া করাই রাখতো, বলে আমাকে একটু সতর্ক করে দিও যাতে আমি ইবাদতের মধ্যে মজবুত থাকতে পারি। কিতাবের মধ্যে আসছে হযরতে সাফওয়ান বিন সুলাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শীতকালে রাতে ছাদে ঘুমাতে। কেন? যেন নিদ্রা ইনাকে কি করতে না পারে, আক্রমণ করতে না শীতকালে পারে রাতে তাকে। ছাদে ঘুমাতো যেন ঘুম প্রপার না হয়, কারণ ঘুম আসি গেলে তো আমি কি চলে গেলাম, ঘুমেই ইবাদত থেকে মেহের ইবাদত থেকে তো আজকে আমরা যারা শুনছি আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত আছি, আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি। তো বিশেষ করে আমরা দুই একটা বিষয় নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথমটা যেটা আমাদের উচিত, তো আল্লাহ ওয়ালাদের ব্যাপারে আমাদেরকে ভালো ধারণা, শান ও আসমতের ব্যাপারে যেন আমরা খারাপ ধারণা পোষণ না করি, এমন কিছু যেন আমাদের জবান থেকে আমাদের দিল থেকে বের হয়ে না যায়, যেন আল্লাহ তাআলার নেক বান্দাদের ব্যাপারে কুধারণা খারাপ বিষয়, তো এটা থেকে নিজেও বাঁচি এবং কেউ এটাকে দেখে যেন আমরা সেদিকে ভ্রুক্ষেপ না করি, বরং আল্লাহ ওয়ালাদের শান, আল্লাহ ওয়ালাদের এটা আলাদা এবং ওনাদের মর্যাদা। তো এটার ব্যাপারে আমরা কখনো না আমাদের আকল, না আমাদের বিবেক, না আমাদের দেমাগ সেটাকে কি করতে পারবে। তো ওইটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো বিষয়টা রমজানুল মুবারক মাস আসবে আমাদের মাঝে, আজকে রজবুল মুরাজ্জবের ১ম তারিখ। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটা কর্মসূচি ঘোষণা করেছে, শাবান রজব মাস আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম শিখার কাজে লেগেছে, যেটা মাদ্রাসাতুল মদিনা বালিকা প্রি কোরআন বয়স্কদের কোরআন শিক্ষা কোর্স বয়স্কদের জন্য। আলহামদুলিল্লাহ যারা যুবক আছে, তারা যারা বৃদ্ধ আছে, যারা প্রাপ্তবয়স্ক আছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মসজিদ আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামকে কি করেছে, চালু করেছে। কারণ নফল ইবাদতের মধ্যে এখন যদি আমরা চিন্তা করি, রমজান মাসে অনেকের ইচ্ছা থাকে আমি কোরআনে পাকে তেলাওয়াত করব, রমজান মাসে তেলাওয়াতের জজবা আছে, শাবান মাসে আসে, বিশেষ করে বেশি দেখা যায় রমজান মাসে, তো তেলাওয়াত তো করবো, তো আমার শেখাতে লাগবে না। তো আমি যদি প্রস্তুতি নিই যে ইবাদতের বীজ বপনের কথা বলা হয়েছে রজব মাসে, তো এখন ইবাদতের বীজ কুরআনুল কারীম শিক্ষা দিয়ে যদি আমি শুরু করি, ইনশাআল্লাহ রমজান মাসে কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে লেগে যেতে পারবো। সুবহানাল্লাহ। তো আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই শুনছে আজকের অনুষ্ঠান, তো আমি ইনাদের কাছে অনুরোধ করবো, আমরা রমজানুল মুবারক আসার আগে আমার কোরআনটাকে আমি সহি করে নিই। তো এটা সহি করার জন্য, বিশুদ্ধ করার জন্য মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের কোরআন কোর্সে আমি কি হয়ে অংশগ্রহণ ভর্তি হয়ে যায়। আর অনেকেই বলবে, হুজুর আমি তো কোথায় অনেক এলাকায় হয়তো কোরআন কোর্স চালু হয় নাই, আমি দাওয়াত ইসলামীর পরিবেশ পাই নাই। আমি তাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফয়জান অনলাইন একাডেমি আলহামদুলিল্লাহ চালু করে দিয়েছে। হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পাবেন ফয়জান অনলাইন একাডেমি, যার মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী কায়দা অনলাইনে আপনি যে টাইমে পারেন, ব্যবসায়ী আছেন আপনি আধা ঘন্টার টাইম পাবেন, যেই সময়ে পাবেন, দিনের হোক রাতের হোক, আপনি ওই সময়ে ফয়জান অনলাইন একাডেমিতে যোগাযোগ করুন। মাদানী চ্যানেলের স্ক্রিনে যে নাম্বার আছে ওইটাতে যোগাযোগ করলেও আপনি কি ফয়জান অনলাইন একাডেমির কি পেয়ে যাবেন, ডাটা পেয়ে যাবেন, এডমিশন পেয়ে যাবেন। আপনি সেখানে ভর্তি হয়ে যান এখন থেকে, ফয়জান অনলাইন একাডেমিতে ভর্তি হয়ে যায়। আধা ঘন্টা 1 ঘন্টা আমি কি কোরআন শিখার জন্য দিয়ে দিই, মাদানী কায়দা শিখার জন্য দিয়ে দিই। আর যারা ফরজ ইলম শিখতে চাই এটার জন্য দিয়ে দিই। রমজান মাস আসতেছে, রোজার হুকুম হাকাম শিখতে চাই এটার জন্য দিয়ে দিই। তো আল্লাহ তাআলা যদি চাই না, ইনশাআল্লাহ আমি ইলমে দিন শিখে নিয়েছি, মদিনা একটা সেট আপ হয়ে যাবে, আমল করতে আমার জন্য সুবিধা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মুবিন ভাই ঘোষণা করলেন আপনাদের সামনে, কোরআন শেখার ব্যাপারটা যেন আমরা আঁকড়ে ধরি। কেননা ইলম থাকবে তো আমল করতে পারবো, ইলম নাই তো আমল কিভাবে করব। আর নফল ইবাদতের এত ফজিলতের কথা আজ বয়ান করা হয়েছে, আলোচনা করা হয়েছে,
যদি জানি তবেই আমল করতে পারবো যে এই ফজিলত রজবের রোজার ফজিলত, রজবের ইবাদতের ফজিলত জানেই না তো আমল কিভাবে করব। এই জন্য ইলম অর্জন করা খুবই গুরুত্ব আমাদের জন্য দরকার। এবং এর পাশাপাশি আমরা যে কোর্স হয়ে থাকে দাওয়াত ইসলামের মধ্যে 63 দিনের কোর্স, এই কোর্সের মধ্যে অংশগ্রহণ করি, মাদানী কাফলায় সফর করি, সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমার মধ্যে আমরা অংশগ্রহণ করি। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম নফল ইবাদত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে সরাসরি অর্থাৎ পবিত্র জবান মোবারক দিয়ে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নফল ইবাদতের ব্যাপার উৎসাহ প্রদান করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো এভাবে আমি দেখিনি কি সে কোনো কাজ নেই তো এভাবে বসে আছে। অর্থাৎ একটা হয় না কি আমাদের সময়গুলো আমরা এভাবে নষ্ট করে দিই, বসে থাকি কোনো কাজ না থাকলে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কে আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সময় কেউ দেয়নি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে আমি কখনো দেখিনি এমনটা যে কোনো কাজ নেই এমনিতেই বসে আছে, এমন কখনোই চলেনি। যদি আশেপাশে কোনো সাহাবা একরাম না থাকতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে থাকতেন। যদি কেউ আশেপাশে না থাকতেন তবে আয়াতে কারিমা অর্থাৎ কোরআনে পাকের যে আয়াত আছে এগুলো পাঠ করতে আছেন। যদি আশেপাশে কেউ না থাকতেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের মধ্যে ব্যস্ত আছেন। যদি আশেপাশে কেউ না থাকতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কাজে আছেন যে কাজের মধ্যে সওয়াব আছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবসময় কোনো না কোনো কাজেই দেখি আমি, এমনটা হয়নি কি আপনি অবসর আছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এটাই কিয়ামত পর্যন্ত যাতে করে আমার উম্মতের মধ্যে এই প্রচলনটা থাকে, নিজের সময়কে যেন সে কাজে লাগায় এবং ইবাদত, রিয়াজত, জিকরুল্লাহ, দুরুদ ও সালাম, নফল ইবাদত কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে অতিবাহিত করে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ যখন অন্যান্য সাহাবা একরামকে দিলেন, তো অন্যান্য সাহাবা একরাম এখন কি করেন, যখনই মসজিদে নববীতে আসেন অজু করেই মসজিদে দাঁড়িয়ে যান নামাজের জন্য, অজু করে দাঁড়িয়ে যান মসজিদে নববীতে নামাজের জন্য, নফল নামাজ আদায় করতে থাকেন। সাহাবা একরামের মধ্যে নফল নামাজের এক আগ্রহ তৈরি হয়েছে, আগ্রহ নামাজ পড়তে শুরু করে দিলেন। তো যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সময়কে এভাবে কাজে লাগিয়েছেন যে কোনো না কোনো ইবাদত রিয়াজতের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন, সাহাবা একরাম এটা করেছেন, আল্লাহওয়ালা ব্যক্তিরা এগুলো করেছেন, তো আমরা কেন দূরে থাকি? তো অনেক মানুষ বলে না মুবিন ভাই যে সময় পাই না, আল্লাহ, আমি এটা তো বলবো কি একটা বাহানা, ইবাদত না করার বাহানা, সময় পাই না। সব সময় তো আপনার আমার আছে, বলেন তো কোনটা নেই? পেপার পত্রিকা পড়ার সময় আছে, বা বন্ধু বান্ধবদেরকে সময় দেওয়ার সময় আছে, টিভি চ্যানেলের সামনে বসে নিউজ দেখার সময় আপনার কাছে আছে, ঘুরতে যাওয়ার সময় আছে, নিজের অফিসের কাজে কোথাও যাওয়ার সময় আছে, সবই তো করেন, এমন কোনো কাজ বাকি নেই ইমরান ভাই যে কাজটা করে না মানুষ? সব কাজের মধ্যে সময় ব্যয় করে, ইবাদতের সময় নেই। যদি আমরা 10-15 বছর পিছনে চলে যাই, তো অ্যান্ড্রয়েড মোবাইল বললো আমি তোমাদের কাছে ছিলাম না, এখন যখন আমি এসেছি আমাকে টাইম দিতে হবে। তো আমরা কি প্রতিদিন মোবাইলকে টাইম দিচ্ছি না? কয়েক ঘন্টা, আপনার কয়েক ঘন্টা বাদ দিলাম, যদি কেউ 1 ঘন্টা ডেলি সময় দেয়, তো এই তো 10 বছর পূর্বে আমার হাতে ছিল না। যেমন নর্মালিভাবে 10 বছর আগে তো অ্যান্ড্রয়েড মোবাইল আমার হাতেও ছিল না। তো যখন মোবাইল আসলো, মোবাইল আসার পর আমি মোবাইলকে তো টাইম দিচ্ছি। তো যারা বলে টাইম নেই, তো তাদের জন্য এটা অনেক বড় শিক্ষা। তারাও কিন্তু মোবাইল যখন তাদের হাতে ছিল না তখন সে ওই টাইমটা কোথাও না কোথাও ইউজ করেছে। যখন মোবাইল চলে আসছে তখন তার যতই ব্যস্ততা হোক না কেন সে মোবাইলকে টাইম দিচ্ছে। যারা ইবাদতের লোভী তারা দেখবেন কোরআন শরীফকে টাইম দিবে, তারা দুরূদ শরীফকে টাইম দিবে, তারা জিকিরকে টাইম দিবে, তারা তসবিহকে টাইম দিবে। সময় খুব কম। রজবের একটা আমল হচ্ছে রোজা। জি, আমলের 2টি হাদিসে মোবারকা শুনিয়ে দেব। শোয়াবুল ইমানের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতে একটি নহর রয়েছে যার নাম হচ্ছে রজব। জি, এর পানি দুধের চেয়েও সাদা সুবহানাল্লাহ এবং মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। যে কেউ রজব মাসে একটি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে ওই নহর থেকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আর নাসাই শরীফের একটি হাদিসে মোবারকা সাহাবী রাসূল হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমল সম্পর্কে বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজা রাখো, এর মতো বড় উত্তম কোন আমল নেই। ওই সাহাবী রাসূল 3 বার জিজ্ঞাসা করলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বারে বললেন তুমি রোজা রাখো, এর মতো কোন আমল নেই। তো এটা
আমাদের জন্য বড় সুবর্ণ সুযোগ। রাইট রজব মাসের রোজা এই আমলটা করতে পারি। খুব সুন্দরই বলছেন ইমরান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। সময়ের ব্যাপার যেটা রয়েছে, সময় কারোর জন্যই অপেক্ষা করে না। আজ আছে তো কাল থাকবে না। অসংখ্য মানুষ হয়তো গত বছর রজব মাসে ছিল, এবছর রজবে নেই, তারা পৃথিবী থেকে চলে গেছেন। আবার অনেক মানুষ, আচ্ছা, সময়ের যে বিষয়টা রয়েছে এখানে, একজন বলেন এভাবে যে ফেসবুকে যে পেজ আছে মুবিন ভাই, পেজের একটা নিয়ম কানুন আছে। প্রতিদিন আপনাকে 3, 4, 5টা পোস্ট করতে হবে। না করলে এই পেজের সাথে যারা আছে তারা 1 দিন 2 দিন করে করে এই পেজটাকে ভুলে যাবে। এই কারণে যেহেতু মাদানী চ্যানেল বাংলারও পেজ আছে, আমাদেরকে পোস্ট করতে হয়। যখন মোবাইল হাতে আসলো তো ফেসবুকের পরে আসছে আবার ফেসবুক পেজ। এখন এই পেজ যারা চালায়, আমরা যদি আমার আমল নামাটাকে একটা পেজ বানিয়ে নিতে পারতাম, ফেসবুক পেজের মধ্যে একটা পেজ বানিয়ে নিতে পারতাম, দৈনিক 5টা পোস্ট করতে হয়, যদি আমার আমল নামাটাকে আমি পোস্ট দিয়ে ভরিয়ে ফেলতে পারতাম, নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত দিয়ে। আসলে জাকির ভাই, এটা আপনি যে কথাগুলো বলছেন না, আমাদের কাছে টাইম নেই, টাইম নেই কিসের জন্য ইবাদত করেন। তো এটা প্রায়োরিটি দেওয়ার উপর নির্ভর করে, রাইট। এবং আমি যেটাকে প্রাধান্য দিচ্ছি, আমি কি আমার আড্ডাকে প্রাধান্য দিচ্ছি, তো টাইম আড্ডার জন্য মিলে যাবে। আমি যদি খেলাকে প্রাধান্য দিই, খেলার জন্য টাইম মিলে যাবে। আমি যদি খানার জন্য টাইম নিই বা ঘুরতে যাওয়ার জন্য টাইম আমার দেওয়া লাগবে, ওইটার জন্য মিলে যাবে। তো এখন আমাকে বুঝতে হবে, আমি মুসলমান, আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে, আমাকে মালাকুল মউতের মুখোমুখি হতে হবে, আমাকে কবরে নামানো হবে। তো যখন আমাকে এগুলো করা হবে, তো আমাকে প্রায়োরিটি কোন দিকে দেওয়া দরকার। তো এটা যখন আমার বুঝে আসবে না, তো তখন তো আল্লাহ চাই সময়, সময় অটোমেটিক বেড়ে যাবে। রাইট, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার আর বোঝার তৌফিক দান করে। দর্শক শ্রোতা, আজকে নফল ইবাদত নিয়ে কিছু কথা বলার আমরা চেষ্টা করেছিলাম। একটি কিতাব মাকতাবাতুল মদিনায় আছে, রজব মাস উপলক্ষে কয়েকটা কিতাবই মাকতাবাতুল মদিনাতে পাবেন আপনারা। একটা হলো গিয়ে মাদানী পাঞ্জের সূরা নফল ইবাদতের ব্যাপার। এই কিতাবটার মধ্যে পুরো চ্যাপ্টারটা আছে, সূরা কোন কোন সূরা আপনি পড়তে পারবেন চান, এটার ফজিলত দেওয়া আছে। এবং এই কিতাব নফল ইবাদতের জন্য খুবই চমৎকার, মাদানী পাঞ্জের সূরা। এবং সবে রজবের জন্য আরেকটা কিতাব হলো গিয়ে কাফন ফেরতটা আপনারা পড়তে পারেন। এখানে একটা অধ্যায় আছে নফল ইবাদত, এটার মধ্যে জি জিকির আসকারেরও আছে, নফল ইবাদতেরও আছে। তো এই কিতাবটা আমরা সংগ্রহ করি মাকতাবাতুল মদিনা থেকে, এবং রজব মাসের যতগুলো রিসালা আছে মাকতাবাতুল মদিনায় বা আমাদের ওয়েবসাইটে, তাও আমরা সংগ্রহ করি। ইবাদত শিখি, আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামীকাল আবার উপস্থিত হবে ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাতে নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ, লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ, লাখো সালাম। জিন্নার ফেরেশতা তোমার গোলাম, জিন্নার ফেরেশতা তোমার গোলাম। সবারই ঊর্ধ্বে তোমার মাকাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম। ইয়াসিন আর তাহা তোমারি নাম, ইয়াসিন আর তাহা তোমারি নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ, লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, দুরূদ, লাখো সালাম। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লিখা তোমারি নাম, জান্নাতে লিখা
সালাম খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম السلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার